গুড মর্নিং। আমরা এখন মুন্সিয়ারিতে আছি। এখন সকাল 7টা বাজে, 7টা 5-10 হবে। উঠেছি, রোদ উঠেছে, রোদের সাথে সাথে ঠান্ডাটা একটু কমে গেছে। এই ব্যালকনিতে বসে আছি, উল্টো দিকেই পঞ্চচুল্লি দেখছি। এরপর আমরা বেরোবো। এখান থেকে একটা ট্রেক আছে, খালিয়াটপ ট্রেক, 6 কিলোমিটার মতো হাঁটতে হবে। আমার ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু এখন বুঝতে পারছি না ওরা পারবে কিনা। ওরা আস্তে হাঁটে, এখন ওদের নিয়ে গেলে একটু সমস্যা হতে পারে, হয়তো পিছিয়ে পড়বো, ওদেরই হবে। কোনো ডিসাইড করতে পারিনি যে যাবো কিনা, দেখা যাক। যদি যাই তাহলে অবশ্যই জানাবো। এখন ব্রেকফাস্ট করবো, দেখতে হবে গিয়ে ব্রেকফাস্টে কি পাওয়া যাবে, তারপর রেডি হয়ে বেরোবো। একটু বাইরের দৃশ্য দেখুন। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, মুন্সিয়ারি হোটেল থেকে, হোটেল মাউন্ট ভিউ। এখন ঘড়িতে সকাল 10টা 40। আমরা প্রথমে ভেবেছিলাম খালিয়াটপ ট্রেকে যাব, কিন্তু ওরা গেলাম না, যেহেতু ওরা হয়তো পারবে না, কষ্টকর ট্রেক আছে। 6 কিলোমিটার কিন্তু বেশ মাঝে মাঝে বেশ চড়াই আছে, সেজন্য আমরা একটা অন্য ট্রেকে যাচ্ছি। এখানে মুন্সিয়ারি থেকে 2-3টে ট্রেক আছে। এটা শর্ট ট্রেক, মাহেশ্বরী ট্রেক। এখানে একটা মাহেশ্বরী কুণ্ড বলে একটা কুণ্ড আছে, এটা 2 কিলোমিটার ছোট একটা ট্রেক। আমরা এখন ওটাতেই যাচ্ছি, চলুন যাওয়া যাক। মুন্সিয়ারিতে খালিয়াটপ ছাড়াও আরও 2-3টে ছোট ছোট ট্রেক রুট আছে। আমরা এখন যাব তারই একটিতে, মাহেশ্বরী কুণ্ড, তারপর যাব ধামড়ি কুণ্ড। এগুলো সাধারণত কেউ যায় না, সবাই খালিয়াটপেই যায়। আজকে আমরা আপনাদেরকে এগুলোই দেখাবো, চলুন। আমরা এখন চলেছি ওই ট্রেকে, মাহেশ্বরী ট্রেক। হেঁটে চলেছি, একটু হেঁটে ওপরে উঠতে হবে, যেতে যেতে কথা বলবো, চলুন। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, সাথে যাচ্ছে আমাদের গাইড ছোট্ট প্রিয়াংশু, লোকাল গ্রামে থাকে, ও আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই ট্রেকটা সচরাচর মুন্সিয়ারিতে খুব একটা কেউ করেন না। আমরা যাচ্ছি, দেখা যাক পরে কি আছে। হ্যাঁ চলো। সিঁড়ির মতো ধাপে ধাপে রাস্তা উপরে উঠেছে, দুপাশে ঘন জঙ্গল, আর সেই ঝিঝির ডাক, যারা জঙ্গলের নিজস্ব আওয়াজ। আমরা উঠছি, আমরা চলেছি সে পথ দিয়ে হাঁটতে হাঁটতে। সবুজে ছাওয়া পথ, গরম অতটা লাগছে না। তো সিঁড়িগুলো বেশ স্টিপ, বড় বড় ধাপ। চলুন চলতে থাকি। জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে। এটা এক ধরনের গাছের ফল, ও বলছে এটা থেকে তেল তৈরি হয়, इससे तेल बनते हैं। इसको सुखाते हैं, अच्छा, फिर इसे पीसते हैं, अच्छा, फिर बनते हैं। अच्छा, এটা শুকিয়ে পিষে তারপরে তেল বানায়। চলো, तुम्हें बंगाली समझ में आता है ना? थोड़ी थोड़ी थोड़े थोड़े लोग आते हैं तो। अच्छा, আমরা উঠছি, পিছনে ওরা আছে, নিচের দিকে তাকিয়ে চলতে হচ্ছে। हाँ, ऐसे तो जाने। ओ अच्छा, तो ही है। अच्छा, अभी भी है तेल इसमें। इसमें अभी भी तेल है। अच्छा, चलो। চারদিকটা দেখাচ্ছি, জঙ্গল। এখানটা একটু যা ফাঁকা জায়গা। এখানে রাস্তা বেশ স্টিপ, ধারে পড়ে গেলে নিচে গড়িয়ে গড়িয়ে যেতে হবে। আর ওই দূরে নিচে মুন্সিয়ারি শহর, টাউন। हाँ, ओ अच्छा, मुंशियारी मार्केट है। अच्छा अच्छा, मुंशियारी तो सब हुआ, ओ वो नीचे से लेकर ऊपर तक, ओ पूरा है। लेकिन सबके
अच्छा, नाम अलग अलग है। अच्छा, আর এদিকে দূরে পিছনে পঞ্চচুল্লি। চলো আবার চলতে থাকি। হেঁটে অনেকটাই উপরে এলাম, বেশ ছাওয়াতে ঠান্ডা লাগছে, আরাম লাগছে, আর রোদে ভালোই গরম লাগছে। এটা একটা পাথরের উপরে ওরা বসলো রেস্ট নেওয়ার জন্য। 2 মিনিট রেস্টে আবার রোডোডেনড্রন। এখন এই সময় ফুল হয় না, ফুল দেখতে গেলে মার্চ এপ্রিল বা মে প্রথম দিকে ফুল ফোটে, প্রথম দিকে হয়। রোডোডেনড্রনের জুসটা খুব ভালো, গোরাস জুস বলে, এখানে পাওয়া যায়। যদি আমি এখনো খাইনি, খুব এনার্জেটিক শুনেছি, পেলে খাবো, অবশ্যই খেয়ে দেখবো। আমরা এসে গেছি দুটো কুণ্ডের মধ্যে। এই রাস্তা, ও যাচ্ছে আগে, प्रियांशु। ये तो ग्राउंड जैसा दिखता है। यही कुंड होता है, वो थोड़ा आगे। अच्छा, এখান থেকে একটু এগিয়ে কুণ্ড, এই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে। ও अच्छा, तुम यहाँ पे खेलना तो? ओ अच्छा अच्छा, हाँ, गिर जाने का डर है। अच्छा, বেশ সুন্দর পরিবেশ, চারদিকে জঙ্গল, তার মাঝখানে সবুজ এই ঘাসে রাখা জমি। ও বলছে একটু সামনের দিকে, কোনটা দুটো আছে, একটা আর্টিফিশিয়াল একটা অরিজিনাল। এটা আর্টিফিশিয়াল, যে সামনে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে জলটা বেরোচ্ছে, পরিষ্কার জল। ও নিচে গেল আমাদের দেখানোর জন্য। এই জলটা এসে বেরিয়ে এই লেকে যাচ্ছে, এটা আর্টিফিশিয়াল লেক। এখানে প্রচুর হনুমান আছে দেখতে পাচ্ছি, ওপাশে বসে আছে প্রচুর। চারদিক নিস্তব্ধ, শান্ত পরিবেশ। বেশি জল এখানে নেই এখনো, জল আসছে, হয়তো কোনো জায়গা থেকে বেরিয়ে যায়, আউটলেট থাকতে পারে। গাছের পাখে পাখে পিছনে দেখতে পাচ্ছি, একই পথ ধরে নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এরকম একদম ফরেস্টের মধ্যে দিয়ে পুরো ইন বিটুইন নেচার যাকে বলে, নিস্তব্ধ চারদিক সবুজ। আমরাই কথা বলতে বলতে যাচ্ছি, ভালো লাগছে, বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি। মুন্সিয়ারিতে খালিয়াটপ ট্রেক ছাড়াও আরও ছোটো ছোটো 2-3টে ট্রেক আছে। তার মধ্যে একটা আমরা করলাম মহেশ্বর কুণ্ড, এবার আরেকটি যাব থামড়ি কুণ্ড। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, 3 কিলোমিটার, ওপর একটা কুণ্ড আছে, সেটা দেখতে যাব। খালিয়াটপ আমার ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু আমি যাচ্ছি না, তাও যেহেতু ওরা পারবে না, ওরা সাথে আছে। আর ট্রেক করতে গিয়ে ওরা যদি পিছিয়ে পড়ে, সেটা আমার পক্ষে অসুবিধাজনক, ওদের পক্ষে অসুবিধাজনক। তাই জন্য এই প্ল্যানটা আমরা চেঞ্জ করলাম। সুন্দর ওয়েদার, আর তার সাথে আমাদের ড্রাইভার সুন্দরজি আমাদের সাথে চলেছে। আমরা চলেছি, ডান দিকে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে। আজকে ঝকঝকে আকাশে, নীল আকাশে আমাদের পাশেই রয়েছে। এখানে গাছের আলে হয়তো দেখা যাবে না, এই যে এই যে ক্লিয়ার ভিউ। আমরা এবার যাচ্ছি থামড়ি কুণ্ড দেখতে। ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, প্রিয়াংশু আর এক বন্ধু আমাদের সাথে যাচ্ছে, সামনে যাচ্ছে কৃষ্ণা। আচ্ছা, আমরা এসে গেছি থামড়ি কুণ্ডের সামনে। এর পিছনে আমাদের গাড়ি পার্ক হয়েছে, এখান থেকে হেঁটে যেতে হবে গেট, এখান থেকে আমরা শুরু করব। আমাদের সাথে রয়েছে কৃষ্ণা আর প্রিয়াংশু। চলো, এখানে গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। এখানেও খুব কম লোকই আসে দেখলাম। ওখানে খালিয়াটপের ওখানে প্রচুর ভিড়, সব গাড়ি ওখানে, কিন্তু এখানে কেউ নেই। এখানে ছোট্ট একটা লেক আছে, 5-6 কিলোমিটার যেতে হবে ট্রেক করে। আমরা এখান দিয়ে যাব। কৃষ্ণ আগে চলেছে।
লেখা আছে থামড়িকুণ্ড। চলুন এগোতে থাকি। আমরা উঠছি, আলো আধারিতে ছায়া পথ, কখনো রোদ কখনো ছায়া। রোদের হালকা তাপ আছে কিন্তু ঠান্ডা হাওয়া আছে, হাওয়ার জন্য অতটা কষ্ট হচ্ছে না। চারদিকটা দেখালাম। ছায়া ঘেরা পথ, প্রাচীন সব বৃক্ষ, কত উঁচু, তার ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে। কৃষ্ণ আমাদের সাথে যাচ্ছে। প্রিয়াংশু আসেনি, ওর একটু শরীরটা খারাপ লাগছিল গাড়িতে উঠে। আসলে ওদের তো গাড়িতে ওঠার সেভাবে হ্যাবিট নেই। ওইখানে রয়েছে সৌন্দর্যের সাথে। এখানে পাথরে পা ফেলতে ফেলতে যাচ্ছি, কোথাও কোথাও বোল্ডারে পাতানো রাস্তা। আমারই একবার পা হরকার ছিল, তাই শিষ্যাকে বললাম আস্তে আস্তে চল, শর্টকাটে না গিয়ে চল, এগোতে থাক আস্তে আস্তে। অপূর্ব লাগছে, খালি আমরাই চলেছি এই পথে, আর কেউ নেই এই সুন্দর প্রকৃতির মধ্যে। পথ আবার ওপরে উঠছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা ঘরে বসেই দেখতে পারবেন। মুন্সিয়ারি থেকে এটাও একটা ট্রেক, এখানে খুব কম লোকই যায়। কালিয়াটাই কালিয়া ট্রেক যেটা, ওটাই ফেমাস। কিন্তু ওরা দুর্গম, একটু কঠিন বলে গেলাম না। কিন্তু এটাও দেখছি কম নয়। এই যে রাস্তা নিচে নামছে, খুব পাথরের খাজে খাজে পা ফেলে সাবধানে সাবধানে নামতে হচ্ছে। পা হরকালে কোথাও পড়লে আহত হওয়ার সম্ভাবনা আছে। চলো, পাটা একটু কাত করে ফেলবে, তাহলে পা স্টিপ করবে না। বাহ, অনেকটা নিচে নেমেছে, রাস্তা ভালোই কঠিন, অনেকটাই নামতে হচ্ছে। পেছন দিকটা একবার দেখাচ্ছি, দেখুন পাথরে পা দিয়ে ওপর থেকে, ওই যে ওপর থেকে আমরা এসেছি, ওখান থেকে চারদিকে জঙ্গল। তবে অতটা কষ্ট হচ্ছে না এই কারণে, হাওয়াটা বইছে, ঠান্ডা হাওয়াটা বইছে, সেই জন্য ক্লান্তিটা আসছে না। কিন্তু এটা অনেকটা নামলাম আমরা, এবার ফেরার সময় আবার এতটা উঠতে হবে, ওটাই তখন কষ্টকর হবে। অনেকটা আমরা নিচে নেমে এলাম, এবার কিছুটা ফ্ল্যাট রাস্তা। সামনে একটা ঘাসের জমি দেখতে পাচ্ছি। চলুন চলতে থাকি। ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে, চলতে চলতে হঠাৎ নজরে পড়লো। প্রকৃতির যে কত রূপ, এই বিশাল পৃথিবীতে প্রকৃতি এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রেখেছে। আমাদের মানব জন্ম সেসব দেখার জন্য খুবই কম, খুবই অল্প। অথচ এই জীবনটা আমরা কত এদিক ওদিক অন্যান্য কাজে নষ্ট করি, এইসব রূপ দেখা আমাদের অধরাই থেকে যায়। চলুন চলতে থাকি। চলতে চলতে বোর্ডে লেখাটা নজরে পড়লো, খুব ভালো লাগলো। দেখুন আমরা এটাই করছি, যখন ছায়াতে গাছের তলায় একটু দাঁড়াচ্ছি, আবার এগোচ্ছি। ছায়া ঘন পথ, ওরা পথের বাঁকে আড়ালে এগিয়ে গেছে, আমি একাই চলছি, পিছনে আর কেউ নেই। চলুন। অপূর্ব শোভা এই পথে, রোদের লাগছে, রোদের তাপ আছে, কিন্তু কষ্ট হচ্ছে না, যেহেতু ঠান্ডা হাওয়াটা বইছে। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে পায়ে দিকে দেখে দেখে পথ চলতে হচ্ছে, কারণ এবড়ো থেবড়ো পথ। এবার এদিকটা দেখুন, যেদিকে আমরা যাচ্ছি।
ঘুরে ঘুরে উপরে উঠেছে। এখানে সাইনবোর্ড রয়েছে মাস্ক টিয়ার, এখানে পাওয়া যায়, কিন্তু ওরা তো এখন সামনে আসবে না। হরিণ খুব ভীতু প্রজাতির হয়, একটু আওয়াজ পেলে ওরা চকি দিয়ে বনের মধ্যে গাছপালার মধ্যে হারিয়ে যায়। মোটামুটি হাফ কিলোমিটার মতো এসেছি। কৃষ্ণা বললো এখনও 2.5 কিলোমিটার যেতে হবে এই পথ দিয়ে। ভালোই চড়াই উতরাই আছে, চলছি ওইভাবেই চলছি, চলতে থাকি। চলতে চলতে পথ তো একবার শেষ হবেই। এখানে একটা জায়গাতে একটা বসার শেড রয়েছে। দীপা আশিস ওখানে রয়ে গেল, ওরা হাঁপিয়ে যাচ্ছে, চলতে পারছে না। আমি কৃষ্ণার সাথে এগোচ্ছি। এখন 2.5 কিলোমিটার যেতে হবে, যতটুকু যাওয়া যায় যেতে পারি, চলতেই থাকি। চলুন। আমরা একটা জায়গায় এলাম, এখান থেকে উল্টো দিকের পাহাড়ে খালিয়াটপ দেখা যাচ্ছে। জুম করে দেখাবার চেষ্টা করছি, দেখতে পাবেন কিনা জানি না। দেখুন, এই যেখানে ছোট্ট একটা কটেজ বাংলা মতো দেখা যাচ্ছে, ওটাই KMVN এর কটেজ। ওই যে তার থেকে ওপরে বাঁ দিকে এই যে বুগিয়াল গাছ দেখা যাচ্ছে, যেটা ঘাসে রাখা জমি, এটা 0 পয়েন্ট। খালিয়াটপ 0 পয়েন্ট এটাই। আমরা কথা উল্টো দিকের পথেই রয়েছে। দুজন স্থানীয় লোক এসেছেন এখানে, এই পথ দিয়ে যাচ্ছেন। আমরা একটু ছাওয়াতে দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য। চলুন আবার এগোতে থাকি। এই জায়গায় ভেড়া চড়ানো হচ্ছে, সব প্রচুর ভেড়া রয়েছে এখানে। এই যে নিচেদের তাঁবু রয়েছে, যারা ভেড়া চড়ায়, এই যে ওরা ওখানেই থাকে, রাতেও এখানে থাকে। এদের সাথে অনেক কুকুর থাকে, বেশ বড় বড় সাইজের পাহাড়ি কুকুর, সেই জন্য এদের ভয়টা লাগে না। বন্যজন্তু আক্রমণ থেকে ওই কুকুরই এদেরকে আর এই ভেড়াদেরকে রক্ষা করে। চলুন আবার চলতে থাকি। কৃষ্ণ যাচ্ছে, সাথে আমি যাচ্ছি। ও বেশ সুন্দর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি চেষ্টা করছি সাথে যাওয়ার, কিন্তু স্বাভাবিক হাঁপিয়ে পড়ছি, একটু দাঁড়াতে দাঁড়াতে চলতে হচ্ছে। রাস্তায় ঘুরে ঘুরে আবার উপরে উঠে গেছে। আমরা আবার এগোতে থাকলাম। নিচে যে শেড দেওয়া জায়গাটা আছে, এখানে একটু বসেছিলাম আমি আর কৃষ্ণা, হাঁপিয়ে গেছিলাম। আবার চলতে শুরু করলাম, আবার উঠছি ওই একই রাস্তা, একই পথ দিয়ে উঠছি। এটা দেখুন, এই যে গাছের এত বড় গাছের গুঁড়িটা পড়ে আছে। কৃষ্ণা বলল এখানে একবার বজ্রপাত হয়েছিল, এই যে বাজ পড়েছিল। বাজ পড়ে এত বড় গাছের গুঁড়িটা পুরো ওখান থেকে ছিটকে এই পড়ে আছে। এই যে বিশাল বড়, এটা আমরা সাইড দিয়ে টপকে এলাম, আবার চলতে শুরু করলাম। এই যে রাস্তা চলেছে, রাস্তা দিয়ে কৃষ্ণা চলেছে আগে আগে, আমি পেছনে। ছবি তুলতে যাচ্ছি বলে একটু সময় লাগছে। গলায় ক্যামেরাটা ঝুঁকছে, এটাও খুব ভারী, ফাঁসের মতো পুরো গলায় সেরে থাকছে। হ্যাঁ, পড়ে এলাম। এখানে একটা টয়লেট রয়েছে বানানো, বেসিন রয়েছে, জানি না জল পড়ে কিনা। একটা শেড রয়েছে বসার। হ্যাঁ, এখানে আগুন জ্বলছে। এখানে মেষপালকরা আছে, ওই ওপরে রয়েছে। ওই যে মেষপালক দুটো কুকুর একটু আগে আমাদের দেখে তেড়ে এলো, গন্ধ শুকে চলে গেল, বেশ তাগড়া ভালুকের মতো। আবার আমরা এই পথ দিয়ে চলবো, এগোতে থাকবো। পুরো জঙ্গল, পুরো রাস্তায় জঙ্গল, ঘন জঙ্গল। এখানে প্রচুর মোনাল পাখি আছে, কিন্তু এখন একটাও দেখতে পেলাম না। কস্তুরী মৃগবি আছে, মানে কস্তুরী হরিণ যেটা আমরা বলি, কিন্তু এরা ভোরবেলা বেরোয়।
এই সময় বেরোয় না, তাই জন্য দেখতে পেলাম না। যাই হোক, দেখতে না পেলেও প্রকৃতির এই শোভাটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে দেখতেই চলছি। চলুন, আর 1 কিলোমিটারও বাকি নেই, 700-750 মিটার মতো হবে, মোটামুটি পৌঁছে গেছি। চলুন ওখানে গিয়ে একটু বসবো, লেকটা দেখাবো, তারপর আবার এই পথ দিয়ে ফিরতে হবে। এখন ক্যামেরাটা একটু বন্ধ করছি, বেশ স্টিপ রাস্তা, নেবে পা দিয়ে দিয়ে নেমে যেতে হবে। চলো, ওই ইধার সে তোরা সিধা হোগা 500 মিটার, এই যে বোর্ডে লেখা আছে। গাছের গুড়ি এখানে পড়ে আছে, এটা টপকে যেতে হবে। আবার নিচে নামা, হ্যাঁ এখানে জঙ্গল একটু পরিষ্কার, ফাঁকা ফাঁকা, গাছগুলো সব ন্যাড়া গাছ, পুরো ডালপালা নেই। দেখাচ্ছি দেখুন, এরকম টাইপের সব গাছ রয়েছে, জঙ্গল হালকা, সামনে রোদ পড়ছে, কৃষ্ণা হেঁটে যাচ্ছে, পিছনে আমি, আমার পিছনে আর কেউ নেই। নিস্তব্ধ নির্জন পথ, কিন্তু খুব সুন্দর, পুরো শান্তি, আর শুধু ঝিঝির ডাক, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, আমাদের পায়ে চলার শব্দ, আর আমি কথা বলছি তার শব্দ। মানে গাছের অবস্থা দেখুন, উপরে গিয়ে আরেকটা গাছের ওপরে পড়ে ঝুলছে, তার নিচ দিয়ে রাস্তা, এই যে এখান দিয়ে আমি এখন যাব, এই তলা দিয়ে, এই ফাঁকটা দিয়ে। পেরিয়ে এলাম, পুরো ঘন জঙ্গল, জন্তু জানোয়ারও আছে, ভাল্লুক আছে, লেপার্ড আছে, কিন্তু কৃষ্ণ আশ্বস্ত করলো যে এরা দিনে আসে না। এখন আবার একটু রোদ রয়েছে, যেহেতু গাছ অতটা নেই, সব মরা মরা গাছ, একটু রোদ, তার মধ্যে দিয়ে চলছি, ভালোই লাগছে, বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার, যেন একটা অ্যাডভেঞ্চার করে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝে মাঝে আশেপাশে পাতায় খুসখাস শব্দ হচ্ছে, জানি না কি কিছু দেখতে পাচ্ছি না, কি আরও করছি না, হেঁটে চলেছি আর আপনাদের দেখাচ্ছি চারপাশের পরিবেশ। এদিকটা পুরো ভ্যালি, আর এই পাশটা পাহাড়, পাহাড়ের গাছ, জঙ্গল, গাছপালা, কাঁচা রাস্তা দিয়ে চলছি। আপনারা দেখুন কেমন লাগে বলবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা আমার প্রথম ব্লগ, যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন, বলা স্টাইল বা কিছু যদি ভুল ত্রুটি হয়, হতে পারে, মার্জনা করবেন সেটা। এখানে সে মনের ভাব প্রকাশ করার ব্যাপারটা একটা বেশ কঠিন ব্যাপার, এই পরিবেশে এসে এই সৌন্দর্য ব্যক্ত করা যথেষ্ট কঠিন, তাও নিজের মনে যা আসছে বলতে বলতে আপনার সাথে চলেছি। গাছের তলা দিয়ে যাচ্ছে, ওপরে কি আছে জানি না, লেপার্ডও লুকিয়ে থাকতে পারে। কৃষ্ণ অনেকটা এগিয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি, ওকে দেখা যাচ্ছে না, পুরো একটু এগোতে থাকি, একটু জোরে স্পিডটা বাড়াচ্ছি। এখানে মোটামুটি ফ্ল্যাট রাস্তা, এখানে অতটা চড়াই উতরাই নেই। আমরা এসে গেছি, এই যে নিচে লেকটা দেখা যাচ্ছে, চারদিকে সবুজে ঘেরা, এটা অনেকটা আবার নিচে নামতে হবে। কৃষ্ণ জিজ্ঞেস করছিল নিচে যাবো কিনা, আমি বললাম না, নিচে আর যাবো না, অনেকটাই নিচে। এখান থেকেই আপনাদের দেখাচ্ছি, দেখুন জল, সবুজ জল, শ্যাওলা আছে, জল অগভীর, বোঝাই যাচ্ছে বেশি গভীর নয়। দূরে ভেড়ার ডাক শুনতে পাচ্ছি, জঙ্গলের আশেপাশে চড়ে বেড়াচ্ছে, এই সেই লেক। এই যে নিচে চারপাশটা দেখুন, পুরো জঙ্গল, বসার একটা বেঞ্চ রয়েছে, এখানেও একটা বেঞ্চে আমরা বসে আছি, এদিকেও জঙ্গল,
পুরো জঙ্গল। আমাদেরকে একটু দেখাচ্ছি, আমরা বসে আছি, আমরা এবার বসে আছি একটা বেঞ্চে। এই যে আমি আর কৃষ্ণা বসে আছি। লেকটা দেখালাম, অনেকটা নিচে সামনেই রয়েছে। এই প্রকৃতি শোভা দেখছি, জঙ্গল। এখানে একটু বসবো, একটু জল খাবো, বিস্কুট খাবো, আবার এই পথে হাঁটা নামা শুরু করব। চারপাশটা দেখুন, পুরো জঙ্গল। ঘন্টার শব্দ হচ্ছে এখানে। এই যে একটা ভেড়া না কি রয়েছে, গলায় ঘন্টা বাঁধা, উপর দেখা যাচ্ছে। টুংটুং করে ঘন্টা বাজছে, ভালো লাগছে এই পরিবেশে, নিস্তব্ধ জঙ্গলের মধ্যে। চলুন আবার দেখা হবে। নামার সময় বেশি ভিডিও করব না, তাড়াতাড়ি নেমে যাব। নিচে ওরা অপেক্ষা করছে, মাঝে মাঝে টুকটাক কথা বলবো, ঠিক আছে? চলুন। আমরা এবার ফিরে চলছি থামড়িকুণ্ড থেকে। এই যে নিচে এখানে রয়েছে, এবার আবার ওই একই রাস্তা দিয়ে নেমে যাব। এখানে রাস্তা উঠে গেছে, কাঁচা রাস্তা রয়েছে, হয়তো মেষপালকদের রাস্তা। রডোডেন্ড্রন গাছ, গুড়াস গাছ এখানে প্রচুর রয়েছে দেখছি। এই পথ দিয়ে আবার আমরা ফিরছি। দেখি 3 কিলোমিটার নিচে নামতে হবে, যে রাস্তা দিয়ে এলাম। কতক্ষণ লাগে দেখি, ঘড়িতে এখন 1:34। আশা করছি 2:34-এর মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে নেমে যাব। নামার সময় এখন আর ভিডিও করছি না, একদম নিচে গিয়ে গাড়ির সামনে গিয়ে, সুন্দরজি গাড়ির সামনে গিয়ে দেখা হবে। শীর্ষাদি পরে নেমে গেছে আগেই। চলুন এবার যেতে থাকি, নামতে থাকি। থামড়িকুণ্ড থেকে আসার সময় মাঝে একটা জায়গা আমাকে কৃষ্ণ নিয়ে এলো, একটা ভিউ পয়েন্ট, দারুণ হাওয়া দিচ্ছে। ওদের সামনেটা একবার দেখাচ্ছি, দেখুন পুরো খাদ নিচে, উল্টো দিকে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সুন্দর ওয়েদার, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এই নামতে নামতে নামা ওঠা মিলিয়ে একটু ঘেমে যাচ্ছিলাম, গরম লাগছিল। হাওয়াতে পুরো একদম আরাম, সব ঘাম শুকিয়ে ঠান্ডা একদম। ক্লান্তি শেষ, ক্লান্তি আবার শেষ। আবার নামবো, এনার্জি এসে গেল এই হাওয়াতে। ঠান্ডা, ভালো ঠান্ডা, কিন্তু ভালো লাগছে। রোদের, যেহেতু রোদের তাপের সাথে হাওয়ার গান। হ্যাঁ, কৃষ্ণা বলছে যে পুরো হাওয়া নিচে থেকে আসছে। নিচের থেকে হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া খুব জোরে বইছে। চল আবার আমরা হাঁটতে চলতে শুরু করি, নামতে শুরু করি। এসে গেছি কাছাকাছি, চল। এই ঠান্ডা হাওয়াটা একদম রিফ্রেশ করে দিল, সব ক্লান্তি এক মুহূর্তে শেষ। চলছি গাছের ছায়ার মধ্যে দিয়ে। পাহাড়ি জায়গায় এরকম অরণ্য আমার খুব ভালো লাগে। হিমালয়ান ফরেস্ট আমার খুব ফেভারিট জায়গা, খুব অ্যাডভেঞ্চারাস, তার সাথে ট্রেক, ফটোগ্রাফি করা খুব ভালো লাগে। প্রায় এসে গেছি কাছাকাছি, আর একটু যেতে হবে, আবার নিচে গিয়ে দেখা হবে। চলো আমরা এবার থামড়িকুণ্ড থেকে নেমে গেছি, এসে গাড়িতে উঠে পড়েছি। ওরা গাড়িতেই বসেছিল, গাড়ি চলছে। আমরা মুন্সিয়ার দিকে আবার যাচ্ছি। এবার আমরা 2:10 আছে, আড়াইটা বাজে, লঞ্চ করতে হবে। চলো চলতে থাকি। একটা জায়গায় এলাম লাঞ্চ করতে, একটা ছোটো রেস্টুরেন্ট মতো, ক্লাউড কিচেন। বসার জায়গাটা একদম সুন্দর, বেশ অভিনব, বাইরে ওপেন এয়ারে। টেবিল পাতা আছে এরকম, বাইরে সামনে পুরো ওপেন প্লেস, ভ্যালি। পঞ্চলিনী মেঘে রেখে গেছে। অর্ডার দিয়েছি, খাবার আসুক, তারপর খেয়ে আবার বেরোবো। ক্লাউড কিচেন রেস্টুরেন্ট, এখানেই আমরা এখন লাঞ্চ করলাম। খাবারের মান ভালোই, খারাপ না, পরিমাণও যথেষ্ট পরিমাণেই দিয়েছে, ভালো। এখানে খেতে পারেন, অসুবিধা নেই, ভালোই। এখানে একটু ছোট্ট একটা ম্যাল মতো জায়গা,
মার্কেটের মতো। এটা হচ্ছে বিখ্যাত পান্ডে লজ। এই দেখুন, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভালোই। আমরা প্রথমে ঠিক করেছিলাম এখানেই থাকবো, কিন্তু এখানে রুম একদিনের পেয়েছিলাম, দ্বিতীয় দিনের রুম পাইনি বলে এখানে থাকতে পারলাম না। এবার আবার গাড়িতে উঠছি, গাড়ি এখানে পার্কিং করা রয়েছে। আবার যাব নেক্সট ডেস্টিনেশন। গাড়িতে উঠে আমরা এখন চলেছি, একটা লোকাল মার্কেট আছে সেটা দেখতে। এখানে বিশেষ কিছু আর দেখার নেই। একটা মিউজিয়াম ছিল, কিন্তু মিউজিয়ামটা 4টায় বন্ধ হয়ে যায়। এখন 3:59 বাজে, 4-5 কিলোমিটার যেতে হবে বলে আমরা আর যাচ্ছি না। লোকাল মার্কেট একটু ঘুরে নিই, তারপরে হোটেলে ফিরবো, কারণ এখনও সূর্যের আলো আছে। আলো থাকতে থাকতে হোটেলে ফিরতে ইচ্ছে করে না, তাই জন্য একটু জাস্ট একটু পায়ে হেঁটে ঘুরবো টুরবো, তারপর হোটেলে ব্যাক করবো। চলো। লোকাল মার্কেটে বা মুন্সিয়ারির পথে পায়ে হেঁটে ঘোরাটা আজ আর নয়, কালকের ব্লগে আসবে। আজকে আমরা মুন্সিয়ারিতেই থাকবো। আজকে আমাদের মুন্সিয়ারিতে দ্বিতীয় দিন। কালকে সকালে আমরা এখানে ওই ট্রাইবাল মিউজিয়ামটা দেখব, দেখে মুন্সিয়ারি থেকে বেরিয়ে যাব পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।